আরে কি করছিস তোরা সবাই মিলে? ও বৌমা, এই সর 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 সর। আমি খুনি, এই সব তোরা, আমি খুনি। এরা বলছে আমি নাকি তোমাকে গুম করেছি, জানো তো? এই যে তো হাতে পা ধরে আমি ক্ষমা চাইছি, ক্ষমা ক্ষমা। আর কোনোদিন কোনো কথা বলবো নি তোমাকে, আর মুখ চুপ তো দূরের কথা। হ্যাঁ জানো জানো, এ তোমার বাবা মা এরা সবাই আমাকে কিভাবে দাঁতে কেটেছে জানো? ওমা, আমি তো শুধু একটু নিজের মতো ছবি তুলতে গিয়েছিলাম। তোমার কোনো আকেল বিবেচনা নেই বুড়ি? আমাকে তো মেরেই ফেলেছো। তোমার বাবার অবস্থা দেখো, উনি তো ব্লাড প্রেশারের রোগী। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমাকে ওই বলাবলি করছিল যে ওরা যে সমুদ্রের ধারে একজনকে পাওয়া গেছে ডেড বডি। আমার তখন আনন্দ করা উচিত, বলো আনন্দ করা উচিত। কি তাই তো, তাই তো, আমার তো আনন্দ করারই তো কথা ছিল। ও বাবা, কি বলছো তুমি? আমি কিচ্ছু বলছি না রে, কিচ্ছু বলছি না। আরে আমি কি বলবো? আমাকে সবাই এসে বললো বুড়ি মরে গেছে। আমি তখন আনন্দ করতে করতে সমুদ্রের পাশ দিয়ে দৌড়ছিলাম। আর কি করতে পারি বলেন, আর কি করতে পারি? বাবা, আমি এসবের কিচ্ছু জানতাম না গো, কিচ্ছু জানতাম না। আমি তো শুধু নিজের মতো ছবি তুলছিলাম। বাবা, থাকবো না, থাকবো না, থাকবো না, এখানে আর থাকবো না। মতি ভাই, তুমি তুমি খুব কষ্ট দিয়েছো আমাদের। এই নতুন দা, ও নতুন দা, চলো না টিকিট টিকিট কিনে চলে যাই, আমরা এখানে থাকবো না। আরে দিদি ভাই, কি কাণ্ড করছো তোমরা? হ্যাঁ, কি হয়েছে বলো তো? ওই দেখো, ওদিকে আমার ছোট মেয়েটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। না, দরকার নেই। ও মিঠি, কি হয়েছে মা? কিচ্ছু হয়নি সোনা। তুই কি জানিস সমুদ্রের পার থেকে কি সব গুঞ্জন শোনা গেছে? আমি আমি সেসব শুনে গিয়ে দেখি তোদের ফ্যামিলির লোকজনেরা ওখানে একেবারে কান্নাকাটি করছে। তখন আমার কি অবস্থা বলতো? আমার তো ওইসব দেখে আত্মারাম একদম খাঁচা ছাড়া হয়ে গেছে। বল, সকাল সকাল উঠে বেশ ভালো একটা উপহার দিলেন, কি বলেন? হ্যাঁ, সকলকে তো একেবারে নাকের জলে চোখের জলে করে ছেড়েছেন। তবে এটা কিন্তু ঠিক, আমি কিন্তু একবারের জন্য বিশ্বাস করিনি কথাটা। তা আমি করেছি ধরে? আমি তো একটুও বিশ্বাস করিনি, একটুও না। এই শোন, এই জন্য তোকে আজকে খাওয়াতে হবে। চল। আজ আমি কল্পতরু, আপনারা যা খাবেন আমায় বলুন, আমি খাওয়াবো। আরে আমি তো কোনো চাকরি বাকরি করি না। নতুন ঠাকুরপো খুব ভালো করে জানে আমি খাওয়াতে পারবো না, সেজন্য দায়িত্বটা নিজেই নিয়ে নিয়েছে। বলেছেন যখন, তখন খাওয়াতে কিন্তু হবেই। হ্যাঁ, আমি বললাম তো, আর যে যা খেতে চায় আমি তাই দেব। আমার বুকের ভিতরে যে কিরকম করছিল। আমার ওদের জন্য, ওই ছেলে মেয়েগুলোর জন্য। আর যদি বউঠানের কিছু হয়ে যেত, ওদের আমি কি জবাব দিতাম? ওরা তো আমায় জিজ্ঞেস করতো না, ওরা তো সবাই আমাকেই। শুধু সেই জন্যই নতুন আঙ্কেল? আমি যে বড় স্বার্থপর। এত বছর ধরে যে মানুষটা আমার দেখাশোনা করছে, আমার সব দিকে নজর রাখছে, তাকে যদি আমি হঠাৎ করে হারিয়ে ফেলতাম, আমি যে ভীষণ সেলফিশ রে। কি হলো মিঠেল? বউঠানকে তো পাওয়া গেছে। আনন্দ করো, খুব আনন্দ করো। তুমিও একটু আনন্দ করো নতুন আঙ্কেল। এতক্ষণ খুব কষ্ট পেয়েছো।
দুটো দিন কিন্তু দারুণ কাটলো, তাই না? বুঝলি, ভাবছি চাকরিটা ছেড়েই দেবো। আমার মাথায় ভূত চেপেছে তো? একটা জার্নালিস্টের চাকরি পাওয়া কতটা ডিফিকাল্ট তোমার কোনো আইডিয়া আছে? তুই বুঝতে পারছিস না, আমি না পুরোপুরি গান বাজনায় ফোকাস করতে চাই। আমি যে কাজটা করি সাংবাদিকতা, সেটা এতটাই টাইম কনজিউমিং যে আমি পুরো টাইমটা গানে দিতে পারছি না, বুঝেছিস? বুঝলাম, কিন্তু চাকরিটা না থাকলে গানটা গাইবে কি করে শুনি? সে অবস্থা হয়ে গেছে। নতুন কাকুর সাথে আমার কথা হয়ে গেছে। নতুন কাকু আমাকে বলেছে, তুই যদি মন দিয়ে গান বাজনা করতে চাস তাহলে ভাবিস না, চাকরি ছেড়ে দে, টাকা আমি দেবো। সেই তো, নতুন কাকু তো ভগবান, ঈশ্বর। ঈশ্বরের কাছে না দেওয়ার মতো বর কোনো কিছুই থাকে না, কিন্তু তাই বলে ঈশ্বরের কাছে বারবার হাত পেতে কোনো কিছু চাইতে নেই। হাসছো কেন? হাসার কি আছে? মানে তুই নতুন কাউকে একেবারে ঈশ্বর বানিয়ে দিলি? হ্যাঁ, বানালাম। নতুন আঙ্কেল তো আমার কাছে ঈশ্বরই। তুই পারিস? এর মধ্যে পারা না পারার কি আছে? যা সত্যি আমি তাই বললাম। কেন, তোমার মনে হয় না? না, মনে হয় না। আমার নতুন কাউকে ঈশ্বর মনে হয় না। দেখ, ঈশ্বরকে আমরা দেখতে পাই না, তাকে স্পর্শ করতে পাই না, কিন্তু নতুন কাউকে তো আমরা দেখতে পাই। তাই নতুন কাকু আমার কাছে রক্ত মাংসের মানুষ, ঈশ্বর নয়। ওকে? নতুন আঙ্কেল তোমাকে টাকা দিয়ে যাবে আর তুমি গানের দল করবে? হ্যাঁ, এটাই তো নিয়ম, চিরকাল এটাই হয়ে এসেছে। কোনো একটা প্রতিভাকে এইভাবে কেউ না কেউ ব্যাক করে, ঠিক আছে? এতে ভুল কিছু নেই। তাহলে আর কি, নিজেকেই নিজে ট্যালেন্টেড বলে পিঠ চাপড়া। এই, তোর আমার ট্যালেন্ট নিয়ে কোথাও ডাউট আছে নাকি? শোন, একদিন এই গান গেয়েই না আমার ভুবন জোড়া নাম হবে। ভুবন জোড়া, এই জানিস, এই কথাটা আমাকে আমার মা বলে। কি দারুণ না কথাটা, ভুবন জোড়া। মায়ের থেকে না আমি খুব সুন্দর সুন্দর বাংলা শিখেছি। যদি নাম করতেই হয় নিজের টাকায় করো, অন্যের টাকায় নাম করার চেষ্টা করো না। এই, এখনো তোর ভাগ্য ভালো যে তোর থেকে টাকা চাইনি আমি। হ্যাঁ, আমার কাছে খবর আছে, ভালোই তো কামাচ্ছিস, শুধু নতুন কাকুর থেকে চেয়েছি। আমায় বললে তো তাও বুঝতাম। নতুন আঙ্কেলের ওপর আর কত প্রেশার দেবে বলো তো? নতুন আঙ্কেল এমনিতেই এত রেসপন্সিবিলিটি নিয়ে বসে আছে, তুমি বুঝতে পারো না সেটা? এই তোর না বেশি বেশি, জানিস তো? তুই কি ভাবিস আমরা কেউ নতুন আঙ্কেলের মঙ্গল চাই না? আমাদের বাড়িতে তো আশীর্বাদের জোর কদমে প্রস্তুতি চলছে। আমাদের বাড়িতে আশীর্বাদটা একটু বড় করেই হবে। আমাদের তো অনেক বড় ফ্যামিলি, অনেক মেম্বার আছে, অনেক আত্মীয় স্বজনও আছে। তাদের মধ্যে মোটামুটি অনেককেই বলতে হবে, আর যাদের যাদের বলা হবে তারা সবাই আসবে মোটামুটি। হ্যাঁ, ফিরেই তো আশীর্বাদ। আচ্ছা, আশীর্বাদের সময় বউয়ের বাড়িতে বরের এন্ট্রি আছে তো, মানে নিয়ম আছে তো? আমি জানি না, তুমি কি আসতে চাও? তাহলে আমি মাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি আসার জন্য বায়না করছো। এই এক মিনিট, মানে তোমার বাড়িতে যাওয়ার জন্য এখন আমি তোমার মায়ের পারমিশন নেব? তুমি কিন্তু ভুলে যেও না, বিয়ের পরে তুমি পার্মানেন্টলি আমার বাড়িতেই চলে আসছো, তখন আমার বউ হয়ে যাবে। তোমার মা যদি এখন পারমিশন না দেয় তাহলে আমিও কিন্তু তোমাকে তোমার বাড়ি যেতে দেবো না। হ্যাঁ, এটা যেন মনে থাকে। যা, কি যে বলো। শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল, জানো? হ্যাঁ, বলো না। হ্যাঁ, আমারও তো তোমাকে একটা কথা বলার ছিল। বলছি, এখান থেকে তোমার জন্য কি গিফট নিই বলো তো? আমি না কিছুই বুঝতে পারছি না। কি আবার আনবে? আচ্ছা ঠিক আছে, এটা নয় সারপ্রাইজ থাক। আমি আমার বউকে কি গিফট দেবো সেটা আমি ডিসাইড করবো। আচ্ছা, তুমি আপত্তি করার কে বলো তো? তুমি একদম আপত্তি করবে না, আমি যা ইচ্ছা আমার বউকে দিতে পারি, বুঝেছো? চিরসখা হে